আপনারা সকলে জানেন আমি একজন ই কার্ড ডেলিভারি বয়। ফ্লিপকার্টে পার্সেল ম্যাক্সিমাম নিয়ে আসি আপনাদের কাছে। তো যাই হোক, এই আমাদের দুর্গাপুজো উৎসব উপলক্ষে যে বিগ বিলিয়ন ডে অফার চলছে, তো কাজের চাপ তো প্রচণ্ড হারে, মানে মাত্রা ছেড়ে যাচ্ছে। আমরা রাত 10টা পর্যন্ত কাজ করছি, এমন অবস্থা। তো যাই হোক, আমার এখন আপাতত 2:30 বাজে। 150টা পার্সেলের মধ্যে 90টা পার্সেল হয়ে গেছে, আর খানিকটা বাকি আছে। ব্যাগটা অর্ধেক খালি হয়ে গেছে, বস্তাটা পুরো ভরা আছে। এবং এই ব্যাগগুলো খালি হয়ে গেছে, ওই দিকের ব্যাগটাও খালি হয়ে গেছে। যাই হোক, আর বেশি বাকি নেই। তবুও যাই হোক, এদিক সেদিক করে রাত 8টা 9টা বাজবে। তো আজকে একটা কাস্টমারকে ফোন করলাম, মানে হাসবো না অভিমান করব বুঝতে পারলাম না। উনি বলছেন, দাদা আপনাদের কোনো খেয়ে দেয়ে কাজ নেই, এখন আপনারা পার্সেল ডেলিভারি করতে এসছেন? আমি তো এখন ঘুমাচ্ছি। 2:25 বাজে। উনি ঘুমিয়েও পড়লেন, চোখটা ওনার লেগেও গেছে। হতেই পারে, স্বাভাবিক, কেউ কেউ জলদি খেয়ে শুয়ে পড়ে। তো আমি বললাম, দাদা আপনারকে ফোন করা কি আমার ভুল হয়েছে? আপনি অর্ডার করেছেন, আমি আমার কর্তব্য হিসাবে আপনার কাছে এসেছি পার্সেল দিতে। তাহলে আপনি ডেলিভারিটা নেন, আর না নেন সেটা বলে দেন যে আপনি ঘুমোচ্ছি, আমি এখন পার্সেল নিতে পারবো না। তো দয়া করে এইসব কথা বলবেন না। আমাদের খেয়ে দেয়ে কাজ, যেটা বললো না, খেয়ে দেয়ে কাজ নেই। সত্যি আমরা এই সময় খাওয়া দাওয়া করি না, খুব কষ্টের সঙ্গে থাকি, আর কাজটাই করি। খেয়ে দেয়ে কাজটাই করি, খাওয়াটা হয় না শুধু। হ্যাঁ, আজকে শুধু খাওয়াটা হবে। দেখবেন এই কলাগুলো শুধু পেয়েছি, একদম সরু সরু, তাও সবসময় জোটে না। দোকান থেকে মনে হয় যে খাবার কিনবো, কিন্তু কাজের প্রেশার এতটাই কিনতে পারি না। মানে কতক্ষণে কাজটা শেষ করবো, কতক্ষণে কাস্টমারকে পার্সেলটা পৌঁছে দেবো, সেই চিন্তাভাবনাই করি। যাক, একটু 5 মিনিট বিশ্রাম নিচ্ছি এখানে, একটু ছাওয়া আছে এখানটায়, গাছের ছাওয়া। এরপরে ফের শুরু করে দেবো ডেলিভারি করা। ধন্যবাদ।